100 বছর বয়সী রাধিকা দেববর্মা তার ভাতা মিলল না, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হলো। 100 বছরে পা দেওয়া চরিলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচরপাড়া এলাকার বৃদ্ধা রাধিকা দেববর্মা বেশ কয়েকবার বার্ধক্য ভাতার জন্য কাগজপত্র জমা দিয়েছেন তার ছেলে এবং ছেলের বউ, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাধিকা দেববর্মার জন্য ভাতা মঞ্জুর হয়নি বলে অভিযোগ করা হলো। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাতা না পাওয়ার বিষয়গুলো তারা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে। রাধিকা দেববর্মার মেয়েও সেখানে দাবি করেছেন যে মার জন্য সেখানে ভাতা পাওয়ার বা ভাতা পেতে আবেদন করা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সরকারি প্রশাসনের লোকজন সেখানে ভাতা মঞ্জুরের ক্ষেত্রে সহায়তা করেনি বলে অভিযোগ করা হয়। পরিবারের তরফে সংবাদ মাধ্যমের কাছে কি অভিযোগ করা হয়েছে আমরা একবার শুনবো। আমার মা ভাতাও পাইছে না, 100 বছর হয়ে গেছে। আমি গরিব। আপনার মার নাম কিরা? আমার মার নাম হলো রাধিকা দেববর্মা। ভাতা পাইছে না? তারা কিটা কয়? পাইলো কম পাইছে না। এই জায়গাটার নাম কিরা? রামনগর দলপথ। কোন ব্লক? এটা চরিলাম ব্লক। আপনার নাম কি? আপনি কি কাজ করেন? এরপরে মারে ফালতাছেন না? কষ্ট করুন না, এত বছর হয়েছে আমি গরিব মানুষ, সরকারে কোনো পাচ্ছি না, তো বর পাইছে এটাও তুলতে পারি না, ছেলে হয়ে গেছে। আপনার মার নাম কি? রাধিকা। ও, আপনার ছোট ভাই না থাকে আপনার মা? আমার মা ভাতাটা পায় না, 100 বছর হয়েছে কেন? কি জানি, জানি না। এই জায়গাটার নাম কি? এটা দনকর, রামনগর। রামনগর দনকর। আপনার নাম কি? পরিমলা দেববর্মা। আপনি কি চাইতেছেন আপনার মার? বাতা চাই। শুনি ভাতা পাইছে না, তাই ওর মনে চলাফেরা করতে পারে না বেশি না? জায়গাটার নাম কি দা? আপনারা শুনলেন চরিলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচরপাড়া এলাকার রাধিকা দেববর্মা 100 বছরে পা দিলেও তার ভাতা মিলল না, এমনই অভিযোগ পরিবারের তরফে করা হয়েছে। ছেলে বউ এবং মেয়ে সেই অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে করেছেন। প্রশাসনের কাছে সেই বিষয়গুলো পৌঁছবে কিনা সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন PB24।